ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। ডিএ নিয়ে কিন্তু সরকারের তরফে নতুন আপডেট কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেব। তার আগে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 19শে জুন কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে, গত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে কিন্তু ডিএ নিয়ে বিক্ষোভ চলছে। এই ইস্যুতে কিন্তু দায়ের হয়েছে মামলাও। যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি, এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ সরকার। তো ফের কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% হারে মহার্ঘ ভাতা ঢুকবে তাদের অ্যাকাউন্টে। 14% যা হোক করে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ধর্ণা মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন ধর্মঘট করে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু 14% ডিএতে নিয়ে যে রেখেছে। এরপরে কিন্তু কি বলা হয়েছে, কিন্তু কেন সেফ শুধু এক মাসের জন্য 18% হারে ডিএ মিলবে, এবার সেটাও কিন্তু ব্যাখ্যা দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, প্রথমত এপ্রিল মাসে মূল বেতনের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে মাইনে পেয়েছেন। তো প্রথমত কিন্তু 10% হারে কিন্তু ডিএ যোগ করে মাইনে পেয়েছেন। দ্বিতীয়ত মে মাসে 14% হারে মহার্ঘ ভাতা মিলছে, তবে জুন মাসে 14% ডিএর সঙ্গে আরও কিন্তু 4% জুন মাসে কিন্তু 14% ডিএর সাথে আরও 4% যোগ করা হবে বা যোগ করে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে জুলাই মাস থেকে কিন্তু পুনরায় 14% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ মূল বেতনের সঙ্গে এবার কিন্তু 18% ডিএ পেতে চলেছেন তারা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল ছোট্ট আপডেট। এই ধরনের বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।